হ্যালো, আমি স্টিফেন সুজয়। আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাই কানাডা বাংলাদেশ ইমিগ্রেশন এসেনশিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো রুরাল অ্যান্ড নর্দার্ন ইমিগ্রেশন পাইলট প্রোগ্রাম পর্ব ২ আজকের হিসাব অনুযায়ী। কারণ এর আগে আমি অলরেডি একটা পর্ব এই বিষয়ে করে ফেলেছিলাম। আপনারা যদি কেউ না দেখে থাকেন আমি এখানে আই বাটনে দিয়ে দেবো, আপনারা দেখবেন। তাতে করে আজকের পর্বটার সাথে আপনাদের একটু রিলেট করতে সুবিধা হবে যে আমি আসলে গত পর্বে কি কথা বলেছিলাম এবং আজকে আমি কি বলবো। তো আজকে যে বিষয়গুলো একটু ক্লিয়ার করতে চাই সেটা হলো আপনারা কিভাবে এমপ্লয়ারকে এই কমিউনিটিগুলোতে, যেমন 11টা কমিউনিটি, 9টা কমিউনিটি অলরেডি রিক্রুট করছে, এদেরকে আপনারা কিভাবে অ্যাপ্রোচ করতে পারেন। জব অফারটা কিভাবে ম্যানেজ করবেন সেটা একদম 100% দেখানো বা বলা আসলেই সম্ভব না। শুধুমাত্র একটু বলতে পারি, একটু ধারণা আপনাদেরকে দিতে পারি যে এভাবে করে আপনারা এই জায়গাগুলোতে যদি একটু চেষ্টা করেন তাহলে আপনারা সফল হতে পারেন। কারণ শোনা যাচ্ছে এই প্রোগ্রামের মাধ্যমে মোটামুটি বেশ কয়েকজন সফল হয়েছেন, যাদেরকে আমি পার্সোনালি ২ জনকে চিনি। তো আপনারা যেটা করবেন সেটা হলো আমি যেটা দেখাচ্ছি শুধু সেটাতেই স্টিক থাকবেন, সেই জিনিসটাই চেষ্টা করবেন সেটা না। আপনাদের যেখানে যেভাবে সম্ভাবনা আছে আপনারা সব জায়গাগুলোতে সেভাবে চেষ্টা করবেন। চলুন আমরা একটু দেখি গত পর্বে আমি আসলে কী বিষয়ে কথা বলেছিলাম। সেই বিষয়গুলোই আমি এখানে একটু লিখে রাখছি, যাতে করে যারা আপনারা নোট রাখতে পছন্দ করেন তাদের জন্য যেন একটু সহজ হয়। আচ্ছা, RNIP প্রোগ্রামটা 11টা কমিউনিটি নিয়ে শুরু। কানাডার 5টা বড় প্রভিন্স এর সাথে 11টা কমিউনিটি। এটা 5 বছরের একটা প্রোগ্রাম। 2019 সালের সেপ্টেম্বর মাসে শুরু হয়েছিল। 11টা কমিউনিটি, এগুলো আপনার ওয়েবসাইটে গেলেই সব পেয়ে যাবেন। আমি তারপর একটু আলাদা করে রেখেছি যাতে করে আপনারা বুঝতে একটু সুবিধা হয়। অন্টারিও প্রভিন্সের আন্ডারে 5টা কমিউনিটি আছে। ম্যানিটোবার 2টা, সাসকাচুয়ানে একটা যেটা এখনও শুরু হয়নি। অন্টারিওর নর্থ বেটা এখনও শুরু হয়নি, বাকি 4টা শুরু হয়ে গেছে। অ্যালবার্টাতে ক্লেয়ারসাম শুরু হয়ে গেছে, ব্রিটিশ কলম্বিয়াতে 2টা আছে, 2টা শুরু হয়ে গেছে। ওকে, এরপরে এখন আমরা যে আসল বিষয় যেগুলোতে যাব, আসলে কি করতে হবে এই প্রোগ্রামে এলিজিবল হতে হলে। অবশ্যই আপনাদেরকে এই প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে হলে জব অফার লাগবে। এবং এইখানে অনেকে একটু থাকে, একটু চিন্তিত থাকে যে আসলে কি এখানে হাই স্কিল জবগুলোই শুধুমাত্র ডিমান্ড আছে কি না। না, আসলে সেরকম না। মিড লেভেল জব হোল্ডারদেরকেই আসলে মেইনলি এখানে টার্গেট করা হয়েছে, হাই স্কিল জব হোল্ডারদেরকে নয়। ওকে, তাহলে আমরা যদি একটু এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা একটু দেখি, সেটা হলো অবশ্যই আপনাকে কোনো একটা ডেজিগনেটেড কমিউনিটি থেকে রেকমেন্ডেশন দরকার হবে। রেকমেন্ডেশনটা কখন দরকার হবে? যখন আপনি পিআর অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লিকেশন করবেন, আপনার পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লিকেশন করবেন। এখন এই রেকমেন্ডেশন কোনো একটা কমিউনিটি থেকে পেতে হলে আগে আপনাকে ওই কমিউনিটিতে ডেজিগনেটেড যে এমপ্লয়াররা আছে তাদের সাথে আপনাকে একটা অবশ্যই জব অফার ম্যানেজ করতে হবে তাদের থেকে। এখন সেই জব অফারটার আবার ক্রাইটেরিয়া, কিছু রিকোয়ারমেন্টস রয়েছে, সেগুলো আমাদেরকে কিন্তু ফুলফিল করতে হবে। সেই জিনিসগুলো আমরা একটু পরবর্তীতে দেখব। এখন এখানে দেখছি যে রেকমেন্ডেশন ফ্রম ডেজিগনেটেড কমিউনিটি। এখন কি বলছে? কমিউনিটি থেকে রেকমেন্ডেশন লাগবে যদি আপনি এই প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে চান। এখন রেকমেন্ডেশন দেবে, এটা আসলে কেন দেবে বা কিসের উপর ভিত্তি করে, কী জিনিসগুলোর উপর ভিত্তি করে আপনাকে একটা কমিউনিটি আপনাকে রেকমেন্ডেশন দেবে। সেই জিনিসগুলো হলো আপনাকে অবশ্যই ইন্টেন্ট টু লিভ ইন কমিউনিটি, ওই কমিউনিটিতে আপনাকে থাকার অবশ্যই অভিপ্রায় বা আপনার ইচ্ছে থাকতে হবে। আপনি এখানে চলে আসলেন, একটা ধরি আপনি থান্ডার বে কমিউনিটিতে আসলেন, আপনি সেই ল্যান্ড করেই আপনার পিআর কার্ড নিয়ে আপনি অন্য জায়গায় চলে গেলেন। এইটা ওনরা আসলে চাচ্ছে না, ওনরা চাচ্ছে আপনি ওখানে থাকবেন, বেশ কিছুদিনই থাকবেন। তো এরপরে দ্বিতীয়টা যেটা হলো জব অফার ইন দ্য কমিউনিটি অ্যান্ড দ্য ইকোনমিক নিডস অফ দ্য কমিউনিটি। এখন ওই জব অফারটা যেটা আপনি ম্যানেজ করবেন সেটা অবশ্যই স্পেসিফিক। যদি আপনি থান্ডার বে কমিউনিটিতে অ্যাপ্লিকেশন করেন, আপনার জবটা কিন্তু থান্ডার বেতেই হতে হবে এবং ওখানে যে ইকোনমিক যে নিডস যেটা আছে সেটা যাতে করে ওই কমিউনিটির মিট হয়, এই জন্য ওই কমিউনিটি আপনাকে রেকমেন্ডেশন দেবে এবং আপনাকে ওই কমিউনিটিতেই জব অফার ম্যানেজ করতে হবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যান্ড স্কিল সেট। আপনাকে অবশ্যই ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং স্কিলস থাকতে হবে, সেটা আপনারা ভালো করে জানেন। টাইস টু দ্য কমিউনিটি। কমিউনিটিতে আপনার টাইসটা আসলে কী? যখন আপনি এই কমিউনিটিতে আসবেন, আপনার একটা ফুল টাইম জব থাকবে, সেটাই আপনার কিন্তু টাইস, একটা বড় টাই। অনেকগুলো টাইসের মধ্যে একটা টাই আপনার, যে
আপনার এই কমিউনিটিতে একটা জব আছে এবং আপনার তাহলে কি জব যেহেতু আছে তার মানে আপনি এই কমিউনিটিতে থাকবেন, তাহলে এই কমিউনিটি আপনাকে রেকমেন্ডেশন যদি দেয়, আপনি যদি পিআর আপনার যদি প্রসেসিং হয়, আপনি এই কমিউনিটিতে যখন আসবেন আপনার দ্বারা কমিউনিটি কী হবে, লাভবান হবে। আপনি জব করবেন, আপনি কন্ট্রিবিউট করবেন ওই কমিউনিটিতে, আপনি এসে আপনার ফ্যামিলি নিয়ে থাকবেন, ওই কমিউনিটির লোক সংখ্যা বাড়বে, যেটা সবচেয়ে বড় টার্গেট আসলে কমিউনিটিগুলোর, যে লোক সংখ্যা বাড়ানো। ওকে, এরপরে চলে যাই। এরপর আমাদের যে রিকোয়ারমেন্টগুলো আছে একটা একটা করে রিকোয়ারমেন্টগুলো আমি একটু বলে দিই আপনাদের। এডুকেশনাল রিকোয়ারমেন্ট হলো একদম সর্বনিম্ন যেটা, সেটা আমরা এইচএসসি হলেই আমাদের যথেষ্ট। এটা আবার নির্ভর করে আপনার জবের উপরে, আপনি কোন ধরনের জবের জন্য অ্যাপ্লিকেশন করছেন, সেখানে এডুকেশনাল রিকোয়ারমেন্টটা কী আসলে সেটা আপনাদেরকে দেখতে হবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্সে এখানে এক্সপ্রেস এন্ট্রির মতো গত 3 বছরের মধ্যে 1 বছরের কন্টিনিউয়াস আপনার কি থাকতে হবে, কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এবং এখানেও কিন্তু সেম, যেমন মাথায় রাখবেন যে এই 1 বছরের কাজের অভিজ্ঞতা একই যে কোনো একটা এনওসির আন্ডারে হতে হবে। ভলেন্টিয়ারিং আমি এখানে একটা নোট দিয়ে দিয়েছি যে ভলেন্টিয়ারিং এবং আনপেইড যে জবগুলো আছে, ইন্টার্নশিপ এবং সেলফ এমপ্লয়েড, এগুলো হলে হবে না। এটা কিন্তু রাখতে পারছেন না, সো আপনাদেরকে অবশ্যই ফুল টাইম পেইড জব হতে হবে। ওকে, এরপরে যখন আপনি এই যে কোনো একটা কমিউনিটির কোনো একটা ডেজিগনেটেড এমপ্লয়ারের কাছ থেকে জব অফার ম্যানেজ করবেন, সেই জব অফারটা আসলে কি সেই জব অফারের মধ্যে থাকতে হবে, সেই জব অফারেরও একটা ক্রাইটেরিয়াসগুলো ছিল, সেটা আমি একটু আগে বলেছি যে বলবো। আপনাকে অবশ্যই 11টা কমিউনিটিতে যে কোনো একটা কমিউনিটিতে থেকে জব অফার ম্যানেজ করতে হবে। জব অফার অবশ্যই ফুল টাইম হতে হবে, মানে প্রত্যেক সপ্তাহে মিনিমাম আপনার 30 ঘন্টা হতে হবে। জবটা অবশ্যই নন সিজনাল হতে হবে, মানে আপনাকে যখন, ওই যে আমি এখানে বলে রাখছি, মানে আপনার যদি ধান কাটার জব হয় তাহলে হবে না, মানে ধান কাটাটা কি একটা বছরের একটা নির্দিষ্ট সময়ই হয়, বাকি সময় কিন্তু আর ধান জমিতে থাকে না। তো আপনাকে যেটা করতে হবে, অবশ্যই ফুল টাইম কন্টিনিউয়াস একটা জব হতে হবে 1 বছরের, যাতে করে যে 5 মাস কাজ করার পর আপনার কাজটা আর থাকবে না, ওরকম হলে হবে না। জব অবশ্যই পার্মানেন্ট হতে হবে এবং জব ব্যাংকের মিনিমাম যে ওয়েজেস যেটা আছে সেটা মিট করতে হবে। ওকে, এরপর ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টটা হলো খুবই স্বল্প। যদি আপনার এনওসি বা আপনার যে কাজের অভিজ্ঞতা বাংলাদেশে আছে বা আপনি যে দেশে আছেন সে দেশে আছে, সেটা যদি 0 এবং A লেভেলের হয়ে থাকে, তাহলে আপনাকে অবশ্যই CLB 6 পেতে হবে। আর যদি বি এর মধ্যে হয়, আপনার এনওসি বি হয়, তাহলে CLB 5, এনওসি সি এবং ডি হলে CLB 4। ওকে, এরপরে যেটা হলো সেটেলমেন্ট ফান্ডস আপনাকে অবশ্যই থাকতে হবে, এবং এটা আইআরসিসি যে সেটেলমেন্ট ফান্ড, আমরা পিএনপি বা এক্সপ্রেস এন্ট্রির জন্য যখন আমরা অ্যাপ্লিকেশন করি, সেটা থেকে তুলনামূলকভাবে অনেক কম। আপনি যদি ক্যানাডা থাকাকালীন সময় এই প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করেন, তাহলে আপনার পিওএফটা কিন্তু লাগছে না, এটা একটা মজার বিষয়। আর ক্যানাডার বাইরে যদি হয়, তাহলে আমাদের যে পিওএফ লিস্ট আছে, সেই পিওএফ লিস্ট অনুযায়ী আপনাকে সেটা রাখতে হবে। এক্সপ্রেস এন্ট্রিতে আমি শুধু একটা উদাহরণ এখানে দিয়েছি, যে এক্সপ্রেস এন্ট্রিতে একজনের জন্য ফান্ড প্রয়োজন হয় প্রায় 12,669 কেনেডিয়ান ডলার। এটাকে বাংলাদেশি টাকায় যদি আমরা কনভার্ট করি, 8,20,000 টাকার মতো এরকম আসে। কিন্তু এক্সকিউজ মি, কিন্তু আরএনআইপিতে যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন, তখন একজনের জন্য ফান্ড প্রয়োজন হয় মাত্র 8,722 কেনেডিয়ান ডলার, বাংলাদেশি টাকায় 5,55,000 টাকার মতো। তো এইটা আপনার যখন ফ্যামিলি মেম্বার বাড়তে থাকবে, তখন একটু একটু করে বাড়তে থাকবে। তো খুব বেশি আসলে হয় না, যদি আপনার 3 জন ফ্যামিলি মেম্বার হয় আপনাকে নিয়ে, তাহলে মোটামুটি দেখা যায় বাংলাদেশি টাকায় 10 লাখ টাকার নিচেই থাকে। কিন্তু সেটা যদি আইআরসিসি বা পিএনপি, আইআরসিসির এফএসডব্লিউতে বা পিএনপি প্রোগ্রামগুলোতে যখন আপনারা অ্যাপ্লিকেশন করবেন, সেটা কিন্তু 3 জন ফ্যামিলি মেম্বার হলে 13 লাখ ছাড়িয়ে যায়। তো এই জায়গাটাতে মোটামুটি একটু আমার মনে হয় একটু সুবিধা আছে ফান্ডের দিক থেকে। আচ্ছা, এই গেল মোটামুটি আরএনআইপি প্রোগ্রামের একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। আপনারা আমাদের ফেসবুক পেজে দেখবেন, এইটা নিয়ে বিশদ লেখা আমার আছে, আপনারা ওখানে আরেকটু ভালো করে দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবেন, কিন্তু আমি এখানে আর বেশি কিছু বলছি না। ওকে, এরপরে আমরা যে জিনিসটা করব, এখন আমরা একটু চলে যাই ওয়েবসাইটগুলোতে, দেখি আসলে যে কীভাবে এমপ্লয়াররা জব অ্যাডভার্টাইজমেন্টগুলো সেখানে দেয় কমিউনিটিতে, এবং আপনারা কিভাবে এমপ্লয়ারকে অ্যাপ্রোচ করতে পারেন ওই জায়গাগুলো থেকে। ওকে, আমরা কি করব, কুইকলি একটা ব্রাউজার আমরা ওপেন করব। ওকে, ব্রাউজারটা ওপেন করে সিম্পলি আমি যে জিনিসটা লিখবো, আপনারাও ঠিক ওইটুক জিনিসই লিখবেন, বেশি কিছু লেখার দরকার নেই। আপনারা যদি আরএনআইপি লিখেন, আরএনআইপি লিখে সার্চ দিয়ে আপনাকে কিন্তু গুগলে একদম প্রথমে যে জিনিসটাতে, যে জায়গাটাতে নিয়ে যাবে, সেটা হলো রুরাল অ্যান্ড নর্দার্ন ইমিগ্রেশন পাইলট প্রোগ্রাম। আপনারা ওই প্রথম যে লিঙ্কটা পাবেন, ওটাতে আপনারা ক্লিক করেন।
এখন এখানে দেখেন আমি এত সময় যে কথাগুলো বলেছিলাম সব কথাগুলো কিন্তু এখানেই আছে। মানে আমার কথাগুলো কিন্তু এখান থেকেই নেওয়া। আমার নিজের বানানো কোনো কথা না। সো ইনফরমেশনগুলো অনেকগুলো ইনফরমেশন থেকে আমি একটু চেষ্টা করি ছোট্ট করে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য, যাতে করে কনফিউজড না হন আপনারা। ওকে, এখানে একদম যত ধরনের আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে আপনারা যদি পড়তে চান, পড়ে একদম মুখস্থ করে ফেলতে পারেন এখান থেকে, কোনো সমস্যা নেই। ওকে, আমি যে জায়গাগুলো থেকে দেখাবো সেটা হলো কমিউনিটির ওয়েবসাইটগুলো থেকে। এইটা আমরা এই জায়গাটাতে মেইনলি আমরা আসলে রিকোয়ারমেন্টসগুলো বুঝে গেছি, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো বুঝে গেছি। আমরা শুধু এখানে এখন কমিউনিটির ওয়েবসাইটটা দেখবো যে আসলে কোথায় কোথায়। দেখেন আমি দুইটা কমিউনিটি কিন্তু লিখে রেখেছিলাম যে এগুলো এখনও কামিং সুন, এই যে সেম জিনিসটা কিন্তু এখানে। ওকে, আমি যেহেতু ব্র্যান্ডনের কথা বলেছিলাম তাহলে আমরা একটু ব্র্যান্ডনটাই দেখি। এই যে এখানে দেখেন ব্র্যান্ডন, ম্যানিটোবা। ওকে, আমরা এখানে ক্লিক করি, দেখি আমাদেরকে কোথায় নিয়ে যায়। ওকে, এটা হলো ব্র্যান্ডন কমিউনিটির ওয়েবসাইট। আপনারা এখানে মোটামুটি সমস্ত তথ্য পেয়ে যাবেন। এই যে বাম পাশে আপনারা যদি এখানে দেখেন, এই সাইড বারে লেখা আছে দেখেন যে ব্র্যান্ডন আরএনআইপি এমপ্লয়ার প্রসেস কীভাবে করা হবে, আরএনআইপি অ্যাপ্লিক্যান্ট প্রসেস কীভাবে করবেন আপনারা, অ্যাপ্লিক্যান্টদের চেকলিস্ট কী কী লাগবে, সমস্ত তথ্য কিন্তু এখানে দেওয়া আছে। আপনারা একটু খুঁজলেই এগুলো সব পেয়ে যাবেন। ওকে, আমি একটু উপরে যাই যে দেখি এই ওয়েবসাইটে কী কী ধরনের জব পোস্টিং আছে। বিজনেস কী কী লেখা আছে, এই যে জবস। আমরা যদি জবসে ক্লিক করি, ওকে, এখন এইখানে কি দেওয়া আছে দেখেন, ব্র্যান্ডন এমপ্লয়মেন্ট লিঙ্কস। এখন ব্র্যান্ডন কমিউনিটিতে কী কী ধরনের জব আছে সেগুলো আপনারা মোটামুটি এই যে নিচে যে লিঙ্কগুলো দেওয়া আছে এখানে গেলেই আপনারা পেয়ে যাবেন। তো আমি যদি প্রথমে দেখি ই ব্র্যান্ডনটা, আমি একটু দেখি আসলে এটা এখানে কি আছে। তারপরে ওকে, দেখি ব্র্যান্ডনটা ওপেন হয়েছে। ওকে, অলরাইট। এখন এইখানে দেখেন আপনারা এই লোকেশনটা একটু ভালো করে খেয়াল রাখবেন, যেহেতু আপনি ব্র্যান্ডন কমিউনিটিতেই খুঁজছেন। এখানে হয়তোবা আরও অনেক ধরনের কমিউনিটি চলে আসতে পারে, তারপরও কিন্তু আপনারা ওই কমিউনিটিগুলোতে যদি আপনি স্পেসিফিকলি ব্র্যান্ডনেই অ্যাপ্লিকেশন করেন তাহলে এগুলো আপনারা একটু চেক করে নেবেন। যেমন ব্র্যান্ডনে কি আছে, প্রথমেই একটা জব অফার আছে দেখেন, কিন্তু এটা পার্ট টাইম, কিন্তু আপনার জবটা হতে হবে কি ফুল টাইম। এই জিনিসগুলো একটু ভালো করে খেয়াল রাখবেন। আপনারা দেখেন কোথায় কোথায় ফুল টাইম জব আছে। যদি এখানে না লেখা থাকে আপনারা ভিতরে ক্লিক করে খুঁজে নেবেন। যেমন ওকে, এরিকসন এটা না, ব্র্যান্ডনের দেখে আর কি আছে। ওকে, এই যে একটা দেখেন শপার্স ড্রাগ মার্ট, এখানে কিন্তু একটা ভালো স্টোর, এটা আমাদের এখানেও আছে। ওকে, ফার্মাসি অ্যাসিস্ট্যান্ট ফুল টাইম, তাহলে আমরা এটাকে ক্লিক করে একটু দেখতে পারি, যেহেতু ফুল টাইম একটা রিকোয়ারমেন্ট মিলে যাচ্ছে। দেখি আসলে কি আছে এখানে। ওকে, এখন এই ফার্মাসি অ্যাসিস্ট্যান্ট ফুল টাইম জবের যে জব ডেসক্রিপশনস, যে স্পেসিফিকেশনস বা আপনার রিকোয়ারমেন্টসগুলো আছে সেগুলো আমরা এখানে একটু দেখি। যে এখানে কি বলা হচ্ছে, যে আমাদের লোকেশন ঠিক আছে ব্র্যান্ডন, আপনার যে ডিউটিস এবং রেসপন্সিবিলিটিস যেগুলো আছে সেগুলো আপনারা দেখে নেবেন আপনাদের সাথে মেলে কিনা। তারপরে কি আছে, একটু নিচে চলে যাই আর দেখি আমাদের কি বলা আছে। ওকে, এইখানে স্কিলস অ্যান্ড কোয়ালিফিকেশনসগুলো একটু দেখেন। হাই স্কুল ডিপ্লোমা ফ্রম এ ফার্মাসি অ্যাসিস্ট্যান্ট ক্রেডিটেড কোর্স প্রেফার্ড যদি আপনার হয়ে থাকে, প্রিভিয়াস ফার্মাসি এক্সপিরিয়েন্স প্রেফার্ড যদি থেকে থাকে, রিটেল এক্সপিরিয়েন্সেস অ্যান্ড অ্যাসেট যদি রিটেলে কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে সেটা আপনাদের জন্য একটা অ্যাসেট। এই জিনিসগুলো দেখবেন। জেনারেল অ্যান্ড আদার যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো একটু পড়ে নেবেন। পড়ে এসে নিচে প্লিজ দেখেন এখানে লেখা আছে প্লিজ ইমেল রেজিউমি টু, এই যে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে শপার্স ড্রাগ মার্টের, এখানে আপনারা কি করবেন, পাঠিয়ে দেবেন। সিম্পল, খুব বেশি কঠিন কিছু না। যদি এরপরও আরও কিছু জানতে চান, আরও ডিটেল জানতে চান, আপনাদের জন্য নিচে কিছু একটা নাম্বার দেওয়া আছে, আপনি কিন্তু এখানে ফোন করে জেনে নিতে পারেন। এবং এই ফোন করার উপায়টা, বাংলাদেশ থেকে ফোন করলে তো আসলে অনেক টাকা চার্জ করবে। আপনারা দুইটা অ্যাপস আপনারা ব্যবহার করতে পারেন, গুগল হ্যাংআউট এবং আর একটা অ্যাপস আছে টেক্সট নাও। এই দুইটা অ্যাপস যদি আপনারা ডাউনলোড করে ফোন করেন, আপনার কিন্তু কোনো পয়সা লাগছে না। তো এই দুইটা অ্যাপস আপনারা ব্যবহার করতে পারেন। ওকে, এই গেল ব্র্যান্ডনের একটা। আসলে সবগুলো তো আসলে দেখানো সম্ভব না। আমি একটু দেখি এরপরে অন্য কোনো একটা প্রভিন্সের, সরি অন্য কোনো একটা কমিউনিটির
যদি একটু তাড়াতাড়ি করে দেখা যায়, আমি দেখি সল সেমারি দেখি। ওকে, সল সেমারির ব্যাপারটা একটু দেখি। সল সেমারির কী অবস্থা দেখেন। সল সেমারির ওয়েবসাইটটা আরও একটু ডিটেল ওয়েবসাইট মনে হচ্ছে, যে এখানে লিভ, লার্ন, ওয়ার্ক, ইমিগ্রেট সব লেখা আছে। আপনি এখানে ইমিগ্রেট, তার মানে কি জিনিসটা আপনার তো জিনিসটা ইমিগ্রেশন রিলেটেডই। আপনি ইমিগ্রেটে প্রথমে ক্লিক করলেন, ক্লিক করে দেখেন কিছু ড্রপ ডাউন বাটন এখানে আছে। আপনি যদি চান এগুলো দেখতে পারেন যে এখানে কী কী আছে, ইন্টারন্যাশনাল স্টুডেন্টস গেটিং কানেক্টেড কী কী আছে আরও দেখেন। ওকে, আপনি শেষে যেটা করতে পারেন, আপনার যেহেতু রুরাল অ্যান্ড নর্দার্ন ইমিগ্রেশন পাইলট প্রোগ্রামের জিনিসটাই করছেন, ওখানেই আপনি ক্লিক করতে পারেন। এইবার আপনাকে কিন্তু রুরাল অ্যান্ড নর্দার্ন ইমিগ্রেশন পাইলট প্রোগ্রামের আসল পেজটাতে নিয়ে গেল। এখন এখানে আপনি কে? আপনি কি এমপ্লয়ার্স, নাকি আপনি অ্যাপ্লিকেন্টস, না কি? আপনি হলেন অ্যাপ্লিকেন্টস। আপনি অ্যাপ্লিকেন্টসের ওখানে ক্লিক করেন। এখন এখানে ক্লিক করার পরেই কিন্তু আপনার পুরো প্রসেস অ্যান্ড স্টেপস, একদম স্টেপ বাই স্টেপ পুরো প্রসেস কিন্তু আপনাকে বলে দেওয়া হয়েছে। আপনাকে কী করতে হবে, মেক শিওর ইউ মিট আইআরসিসি ফেডারেল এলিজিবিলিটি রিকোয়ারমেন্টস, যেটা আমি অলরেডি বলেছি আপনাদের। তারপর আপনারা একটু দেখে নিতে পারেন এখানে ক্লিক করে। ফাইন্ড ফুল টাইম পার্মানেন্ট এমপ্লয়মেন্ট ইন সল সেমারি, আপনাকে অবশ্যই ফুল টাইম পার্মানেন্ট এমপ্লয় খুঁজে বের করতে হবে। জব, আপনি কোথায় জব পোস্টিংগুলো পাবেন দেখেন। এখানে কিন্তু স্পষ্ট একটার পর একটা আপনাকে কিন্তু গাইড করে দেওয়া হইতেছে যে কোথায় কোথায় আপনাকে যেতে হবে। এই যে কেরিয়ার্স, আপনি কিন্তু চলে আসলেন কেরিয়ারে। এখন এখানে দেখেন, এখানে প্রচুর জব ভ্যাকেন্সি কিন্তু আছে। আপনারা যে কোনো একটা জব ভ্যাকেন্সি যেটা আপনাদের সাথে মেলে আর কমিউনিটির রিকোয়ারমেন্টসের মধ্যে মেলে, সেগুলো ধরে আপনারা আপনার জব ডিসক্রিপশন যদি মিলে যায়, সেখানে আপনারা অ্যাপ্লিকেশন সাবমিট করবেন। আসলে জিনিসটা আমি যতই কথা বলবো ততই বড় হতে থাকবে, কারণ এটা শেষ নাই। এই জিনিস নিয়ে সারাদিন কথা বলা যায়, কিন্তু জিনিস খুবই সিম্পল। আপনারা ঢুকবেন, কমিউনিটির ওয়েবসাইটে যাবেন, জব খুঁজে বের করবেন, জব পোস্টিং খুঁজে বের করবেন, আপনাদের রিকোয়ারমেন্টস মিট করলে সিম্পলি অ্যাপ্লিকেশন সাবমিট করবেন। এই হলো ব্যাপার। আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে, রেজিউমি এবং কভার লেটার সাবমিট করার পরেও যদি এমপ্লয়ারের সাথে ফোনে কথা বলতে চান, যেটা আমি সবসময় সাজেস্ট করি, সেটাও আপনি করতে পারেন। আপনি ওয়েবসাইটে, ওই এমপ্লয়ারের ওয়েবসাইটে গেলেই আপনি তাদের নাম্বার পেয়ে যাবেন। এবং সেটার জন্য আমি একটু আগে 2টা অ্যাপসের কথা বলেছি, সেই অ্যাপস ব্যবহার করে আপনারা এমপ্লয়ারদের সাথে কথা বলেন। তাতে করে কী হয়, এমপ্লয়ার বুঝতে পারে যে আপনার আগ্রহ আছে, আপনি জানতে চান, জব সম্বন্ধে আরও বেশি কিছু জানতে চান। তো এই জিনিসগুলোই আসলে মেইন। এছাড়া আমি আর তেমন কিছু বলতে পারি না। আপনারা যদি কেউ কোনো এমপ্লয়ারের কাছ থেকে জব অফার পেয়ে যান, এর পরের প্রসেসিংটা কী হবে সেটা আমি আপনাদেরকে বলে দিতে পারবো। পুরো পিয়ার প্রসেসিংটা কীভাবে, যেহেতু আমি অলরেডি করেছি, সেহেতু আমি জানি যে এর পরের প্রসেসিংটা কী হবে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এবং সেটা দেখতে হলে আপনাদের আমার সাথে থাকতে হবে। আপনাদের কি বলবো আর, আপনারা সাথে সবসময় আছেন। আসলে সত্যি কথা, আপনারা সাবস্ক্রাইব করছেন, আপনারা চ্যানেলটা শেয়ার করছেন, আপনারা আমাকে খুব ভালো ভালো অনেক ইন্সপায়ারিং কথাবার্তা আপনারা কিন্তু বলেন, যেটা আমার জন্য, আমি অনেক ব্যস্ততার মাঝখানেও আমি সময় করে এই জন্য আপনাদের জন্য একটু ভিডিও করার চেষ্টা করি। তো এর পরের পর্বে আমি চেষ্টা করব আপনাদের, যে যখন আপনারা জব অফার ম্যানেজ করে ফেলবেন কোনো একটা কমিউনিটি থেকে, দেন পুরো প্রসেসটা আপনারা কীভাবে আগাবেন সেটা আমি পরের পর্বে করার চেষ্টা করব। আজকে আর বাড়াচ্ছি না, আপনারা এই পর্যন্তই আমি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে আপনাদের সাথে অন্য কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।